ফাশন হৃদয় নবীর জন্য তোমার মন কাঁদে না, তুমি ছাড়া দয়াল নবীজি জান্নাতেতে যাবে না। আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আলিহি। তোমার দেখা পাই যদি নবী গো, তোমার দেখাতে প্রাণ জুড়াই, তোমার দেখা না পাইলে নবী গো বই কি উপায় কি মোদের শেষ বেলা। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা মাওলানা মুহাম্মাদ। আদম যখন মাটি ও পানি, নবীজি তখনই খোদারি রাসূল, যার উপরে পড়েন দুরূদ আল্লাহ ও তার ফেরেশতা কুল। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا عليه। इस कम का दिल है जिस दिल में तू ना हो, बस नम का गुल है जिसे दिल में बुना हो। बलगल उला जोरे बिजमालिही हसनत जमीउ खसालिही सल्लु अलैहि। ला इलाहा ला जोरे ला इलाहा जोरे ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह जोरे इल्लल्लाह ला इलाहा जोरे ला हमजे तू अमानत ये जाबत हमजे तू आशुकों का दिल बनाया आईना अल्लाह ने इश्क रसूल कर दिया।
इश्क़ रसूलुल्लाह ने मियाने आशुक़े माशूक़ रमज़िश किरामन कातिबिन राहम खबर निस ला इलाहा इल्लल्लाह ला সাল্লাল্লাহু চিৎকার দিয়ে বলুন সাল্লাল্লাহু। দুরূদ পড়লে খুশি হন কে? জোরে বলেন, দুরূদ পড়লে খুশি কে হন? আল্লাহ। এটা আমরা কিসে পেয়েছি? কোরআনুল কারিমে পেয়েছি। দুরূদ পড়লে খুশি হন আল্লাহ, দুরূদ পড়লে খুশি হন রাসূল। এই দুইটা কথাই কোরআন শরীফের মধ্যে আছে। কথা বুঝে আসছে কিনা? কয়টা কথা? দুইটা কথা। আল্লাহ খুশি হন রসুলের উপরে দুরূদ পড়লে। কি বলেন? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা তো যদি আল্লাহকে ভালোবাসতে চাও, কাকে কাকে? তাহলে ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তোমরা রাসূলকে অনুসরণ করো, রাসূলকে মহব্বত করো। সুবহানাল্লাহ। আমরা কাকে মহব্বত করব? রাসূলকে মহব্বত করব। আর রাসূলের উপরে দুরূদ পড়লে আল্লাহ তাআলা, একবার দুরূদ পড়লে রাসূল বলেন তার উপরে আল্লাহ তাআলা খুশি হইয়া 10টা রহমত নাযিল করেন। বলে হুজুর এটার কোনো দলিল আছে না? قال النبي صلى الله عليه وسلم قال رسول الله صلى الله عليه وسلم, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মান সাল্লা আলাইহা ওয়াহিদাতান, কোন মানুষ যদি একবার আমি রাসূলের উপরে দুরূদ পড়ে সাল্লাল্লাহু আলাইহি আশারা, আমার আল্লাহ খুশি হইয়া তার উপরে সাথে সাথে 10টা রহমত নাযিল করে। কয়টা? সম্মানিত হাজিরিন, আপনারা রাসূলের উপরে দুরূদ পড়ার কারণে খুশি না বেজার? আজকের এই প্যান্ডেল কিন্তু কালকে থাকবে না, ঠিক কিনা বলেন? থাকবে? থাকবে না। তালিমুল কুরআন নুরানী মাদ্রাসার উদ্যোগে সজল মিয়ার সমাজে আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি মাওলানা মহিউদ্দিন নুরি সাহেব, আজকের মাহফিলের মুহতারাম সভাপতি জনাব হাজী হারুনুর রশিদ হাওলাদার সাহেব, আপনি না? হারুনুর রশিদ হাওলাদার সাহেব, আলহাজ হারুনুর রশিদ হাওলাদার সাহেব, তিনি হজ করেছেন আলহামদুলিল্লাহ। কন একবারে ইয়াং তরুণ হাজী, কি বলেন? আল্লাহ তাআলা খানে কাবা জিয়ারত করার তৌফিক দান করেছে। আর আজকে যেহেতু আমার পাশে কিন্তু হাজী আছে, সেহেতু আলোচনা করতে আজকে আমার জন্য অনেকটা সহজ হবে। কারণ কি, আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআনের যে সূরাটি উপস্থাপন করেছি, এটি সম্পূর্ণ হজের সাথে সম্পৃক্ততা, হজের সাথে একাত্মিকতা, হজের সকল ক্রাইটেরিয়া এই সূরার ভিতরে আছে। জোরে গণ সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে যে সূরাটি তেলাওয়াত করেছি, এটি আপনারা সকলেই এই সূরাটি মুখস্থ জানেন, ঠিক কিনা বলেন? আপনারা এই সূরাটি জানেন না সবাই? এই সূরাটি আপনারা সবাই জানেন। কুরআনুল কারীমের যতগুলি সূরা আছে, কতগুলি সূরা আছে? 15টা। তাহলে আপনার মাথার না কেন? কয়টা? 100। আমি একটা বাড়াই কইছি আপনারা শুদ্ধ করে বলার জন্য। কুরআনুল কারীমের সূরা সংখ্যা কত? আমার প্রিয় ভাই জনাব হযরত মাওলানা নিজামুদ্দিন সাহেব, কেন্দ্রীয় খতিব এই আজাদনগর বাজার জামি মসজিদ, তিনি অনেক চমৎকার ভাবে আপনাদেরকে বলেছেন মহাগ্রন্থ আল কোরআনের সূরা সংখ্যা কত? 114টি। আমি মহাগ্রন্থ আল কোরআনের 110 নম্বর সূরা আমি আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি। কয় নম্বর সূরা? 110 নম্বর সূরা আমি আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি।
সূরাটি মদিনাতে নাজিল হয়েছে। কোথায়? যদি আমার এই কথাগুলি খেয়াল রাখেন তাহলে আপনারা এই আলোচনা শুনতে এই ছেলেটাকে থামান, এই দুটাকে থামান, এই দুটাকে একটু থামাই দেন। এই দুটার সাথে কমসে কম 1400 শতান আসছে হয়তো, এই কথা হাদিসে আছে। আমি কোন দিকে আলোচনা করব? একটা ছেলেদের সাথে একটা একটা 12 বছরের নিচে যে সন্তান থাকে, এইটা একটার সাথে শয়তান থাকে 700। একটার সাথে কয়টা? কথা কয় না, 700। কয়টা? কুত্তা ওকার লগে থাকে 500, কুত্তা একটার লগে থাকে কত? এই কথা হাদিসে আছে। কুত্তার লগে থাকে 500, ছেলে একটার লগে 700। দেখবেন কোন এলাকায় যদি একটা কুত্তা আসে, বলে একটা কুত্তার এলাকা ছাড়া করে, ওই 500 থাকার কারণে ওই 700 লোকে কুলায় না। ঠিক কিনা বলেন? এই জন্য মহাগ্রন্থ আল কোরআনের দিকে এই সূরাটি কত নাম্বার? 110 নাম্বার। সূরাটি মদিনা শরীফে নাজিল হয়েছে। কোথায় নাজিল হয়েছে? কুরআনুল কারীমের ইট ইজ লাস্ট সূরা, এটি সর্বশেষ সূরা, এটি সর্বশেষ। এই সূরাটি নাজিল হওয়ার পরে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছুটা ক্লান্তি হয়েছে। কি হয়েছেন? ক্লান্ত হয়েছেন, কিছুটা ক্লান্ত হয়ে গেছে। হযরত খাতুনে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাদের কি বলেন? আমাদের মা। চিৎকার দিয়ে বলেন আমাদের কি? আরো জোরে বলেন আমাদের কি? মা। মদিনার মসজিদের ভিতরে একটা খুঁটি আছে। হাজী সাহেবকে জিজ্ঞাসা করেন, মদিনার মসজিদে যদি হাজী সাহেব নামাজ পড়ে থাকে, মদিনার মসজিদের ভিতরে একটা খুঁটি আছে, খুঁটির নাম হলো খাতুনে আয়েশা। চিৎকার দিয়ে কোন সুবহানাল্লাহ। একটা খুঁটি আছে, খুঁটির নাম হলো খুঁটিয়ে তাওবা, খুঁটিয়ে, যেটি আমি আপনাদের সামনে আজকে তেলাওয়াত করেছি। আসলে তাফসীর করার জন্য আমাদের হাতে সময় থাকে না। কেন? আমাদেরকে একটা বিষয় ধরাইয়ে দিয়ে অনেক সময় যে হুজুর কালেকশন করেন, কালেকশনের বক্তা তাফসীর আছে নিয়ে, যে যখন যেমি ভালো সেমিও আসবে। একটা খুঁটি আছে খুঁটিয়ে তাওবা, আর একটা খুঁটি আছে খুঁটিয়ে উস্তুনে হান্নানা। খাজুর গাছের নামে একটা খুঁটি আছে, খাতুনে আয়েশার নামে একটা খুঁটি আছে, তাওবার নামে একটা খুঁটি আছে। সুবহানাল্লাহ। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবী কোন কারণে একটি পদস্লিপ খেয়েছেন। ভুল বলা যাবে না, ইট ইজ পদস্লিপ। এটা একটা পদস্লিপ খেয়েছেন। আল্লাহর হাবিব সাহাবীকে এনে ওই মদিনার খুঁটির সাথে বাঁধলেন আর বললেন, সাহাবী এই ভুল করলে তুমি, তোমার শাস্তি হবে এখন। রাসূলের সাহাবী থরথর করে কাঁপা শুরু করলেন। ওই মুহূর্তে আল্লাহ রাসূলের সাহাবী এমন ভাবে তাওবা করলেন, যেই কথাটি আজকের সূরার ভিতরে বিশরত ভাবে আছে, আমি আপনাদের সামনে উপস্থাপন করব। থরথর করে কাঁপতেছেন আর বলতেছেন, আল্লাহ তুমি যদি এই মুহূর্তে আমাকে ক্ষমা করে দাও, আমার জীবনে আর অন্যায় করব না, সুবহানাল্লাহ, আর কোনোদিন অন্যায় করব না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোল টেবিলে মসজিদে নববীর মিম্বরের সামনে আল্লাহর হাবিব সাহাবীদেরকে নিয়ে বসে আছেন। এই মুহূর্তে হঠাৎ করে রাসূলের চেহারা ঘামিয়ে গেছে। আল্লাহর হাবিব সাহাবীদেরকে ডাক দিয়ে বলে, সাহাবীরা রে, জিব্রাইলের ঘন্টার আওয়াজ শোনা যায়। সুবহানাল্লাহ। বাইরে যাই কইেন সুবহানাল্লাহ, ভাবির কাছে যাই কইেন, আরো জোরে চিৎকার দিয়ে বলেন। নাকি একটা তফসিল হওয়ার কারণে সুবহানাল্লাহ কইতেন না, নাকি অমুক মার্কা তমুক মার্কা লই রাস্তাত নামবেন? আরো জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন আল্লাহু আকবার, আরো জোরে কোন আল্লাহু আকবার, আরো চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। বলে হুজুর আস্তে কইলে কি আল্লাহ শুনে না?
ইন্নাল্লাহ সামিউন বাসীর। এই আয়াতের এই কথাটার তাফসীর কি শুনেন। একটা গুড়ি ফিমফিম পিঁপড়া, পৃথিবীর জমিনে 350 প্রজাতির পিঁপড়া আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। বলে হুজুর 350 প্রজাতির পিঁপড়ার কথা আপনি কেমনে আন্তর্জানি কইলেন? না 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 না, তাফসীরে মাঝহারির ভিতরে 300 প্রজাতি 350 প্রজাতির পিঁপড়ার কথা আল্লাহ তাআলা ঘোষণা করেছেন কুরআনুল কারীমের ভিতরে। তাফসীরে মাঝহারির ভিতরে মুফাসসিরিনে কেরাম এই কথাটা উল্লেখ করেছে। তার ভিতরে সবচাইতে ছোট্ট যেই পিপিলিকা, সবচাইতে ছোট ওই পিপিলিকাটা শীতের দিনে দেখবেন দুবরা গাছের মাথায়, দুবরা গাছের মাথায়, দুবরা গাছের মাথায় শীতের দিনে দুবরা গাছের মাথায় দুবরা গাছের ফুল ফুটে। এই ফুলের ভিতরে মিষ্টি আছে। দেখবেন শীতের দিনে দুবরা গাছের মাথার ভিতরে যে ফুল ফুটে, এই ফুলের ভিতরে দেখবেন আবার ছোট্ট ছোট্ট রেণু দেখা যায়। আপনি খালি চোখে দেখবেন না, এই রেণুর ভিতরে মিষ্টি থাকে। একটা পিঁপড়া আছে পৃথিবীর জমিনে সবচাইতে ছোট্ট পিপিলিকা। এই পিপিলিকাটা ওই দুবরা গাছের উপর দিয়ে বেয়ে 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 উপরে উঠে, উঠিয়া ওই রেণুর ভিতরে মুখ লাগাইয়া রেণুর মধু শোষণ করে। এটা আমাদের খালি চোখে দেখা যায় না। আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা সামিউন বাসীর। ওই পিঁপড়াটা দুবরা গাছের উপরে বেয়ে 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 যে ওই মধু শোষণ করার জন্য উঠলো, ওই পিঁপড়াটা যে পা দিয়ে দুবরা গাছের উপরে উঠলো, ওই পায়ের আওয়াজটা আমি আল্লাহ আরশে আজিমে পিঁপড়ার পায়ের আওয়াজটা পরিষ্কার ভাবে শুনতে পাই। আরো জোরে, আরো জোরে বলেন। এই পিঁপড়ার আওয়াজটা আমি শুনতে পাই। তাহলে বলে হুজুর এই আস্তে পিঁপড়ার আওয়াজটা যদি শুনতে পাই, আপনি আমাদের হাতে এত চিৎকার দিয়ে বলান কেন? এই কথাটা বলার জন্য ইন্নাল্লাহা সামিউন বাসীরের তাফসীর আপনাদেরকে শোনাইলাম। জুড়ে বলার কারণ হলো আমি আপনাদের এখানে সকালবেলা আলোচনা শেষ করে এখান থেকে কমসে কম 2 কিলোমিটার দূরে গিয়ে আমি ঘুমাইছিলাম। 3টা বাজে যখন দিনে মাইকটা স্টার্ট করে, তখনই আমি ওই 2 কিলোমিটার দূরে পরিষ্কার ভাবে শুনতে পাই। এখন তো রাত্রের সময় এক এক দিকে মাইক কমসে কম 10 কিলোমিটার যায়। জোরে গণ ঠিক কিনা? আপনাদের আলহামদুলিল্লাহ আল্লাহু আকবারের আওয়াজ যদি রে বাবা এই মাইকে যদি একবার আসে, এই মাইকটা 1 সেকেন্ডে স্কয়ার ফিট 10 কিলোমিটারের ভিতরে আওয়াজটা যখন ছড়াইয়া দেয়, এই আওয়াজটা যখন ফুঁচে যায়, এই আওয়াজের ভিতরে এরিয়ার ভিতরে আল্লাহ তাআলা গাছ রাখছেন, মাছ রাখছেন, আল্লাহ তাআলা আগুন রাখছেন, মাটি পানি বাতাস করা পতঙ্গ 17,000 মাকলুকাত হোক আর 18,000 মাকলুকাত হোক, আল্লাহ তাআলা এই এসকেআরপি এলাকার ভিতরে কত প্রজাতির প্রাণীওয়ালা জীবনওয়ালা জিনিস রাখছেন। কিয়ামতের ময়দানে আপনাদের আল্লাহু আকবারের আওয়াজটা যদি এই মাইকের ভিতরে আসে, মাইকটা 1 সেকেন্ডে এই জায়গাগুলির ভিতরে প্রকাশ করে দিলে কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের দিনে রে বাবা, আপনি যে এই সৈজল মিয়ার সমাজে বসে আপনি যে চিৎকার দিয়ে আল্লাহু আকবার বলেছেন, কিয়ামতের ময়দানে ওই গাছপালাগুলি, পশু পাখিগুলি, পুকুরের ভিতরের মাছগুলি, ওই পিঁপড়া প্রজাতির পিঁপড়াগুলি, কেড়া পতঙ্গগুলি, পোকামাকড়গুলি কিয়ামতের ময়দানে এই প্যান্ডেলের ভিতরে বসে যে আপনি চিৎকার দিয়ে আল্লাহর নামে আল্লাহু আকবার বলেছেন, কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের দিনে মিজানের গোড়ায় আল্লাহ তাআলা ওই প্রাণীগুলি, কেড়া পতঙ্গগুলি আপনার জন্য সাক্ষী দিয়ে দিবে। আরো জোরে কোন সুবহানাল্লাহ। আপনারা যখন জোরে সুবহানাল্লাহ কোন, আলহামদুলিল্লাহ কোন, আমি দেখবেন অনেক বক্তারা চুপ হয়ে যায়, তখন আপনাদের শব্দটা মাইকে আসে সুবহানাল্লাহ।
আবার ভাইরা 350 প্রজাতির বিবরা আল্লাহ বানাইছে। এই জন্য আমি আপনাদেরকে এই কথাটা শুনাইলাম, প্যান্ডেলের ভিতরে যেহেতু আল্লাহ দয়া মায়া করে নিয়ে আসছে, এই জন্য একটু জোরে বলতে হবে। এই মুহূর্তে আল্লাহর হাবিব সাহাবীদেরকে ডাক দিয়ে বললেন, সাহাবীরা রে, তোমরা একটু চুপ হয়ে যাও। কেন রে? জিবরাইলের ঘন্টার আওয়াজ শোনা যায়। সুবহানাল্লাহ। জিবরাইল এই মসজিদে নববীর ভিতরে চলে আসছে। আল্লাহর হাবিবের কানের গোড়ায় মুখটা লাগাইয়া ডাক দিয়ে কয়, হাবিব, যে সাহাবীকে আপনি নিয়ে বেঁধে রেখেছেন, এই খুঁটির সাথে যে আপনি বেঁধে রেখেছেন, নবীজি গো, এই সাহাবী এত জোরে কান্নাকাটি করে নিজে নিজে তাওবা করেছে নবীজি গো, নিজে নিজে তাওবা করেছে নবীজি। এই সাহাবী যদি আর কোনোদিন এই গুনাহ করবে না। সাহাবীর চোখের পানি মসজিদে নববীর মাটি স্পর্শ করার আগে আবার আল্লাহ সাহাবীর জিন্দেগীর জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছে। নারে তাকবীর। বাইরামান, সাহাবীর জীবনের সমস্ত গুনাহগুলি আল্লাহ তাআলা মাফ করে দিয়েছে। আল্লাহর হাবিব ডাক দিয়ে কয়, সাহাবী রে, তোর কপাল লাগছে রে, সাহাবী তোর কপাল লাগছে। সাহাবী রে, আল্লাহ তোর চোখের পানি মঞ্জুর করেছে। সাহাবী রে, আল্লাহ তোর গুনাহ মাফ করে দিয়েছে। কি দোয়া করেছ রে সাহাবী, কি বলেছ? সাহাবী হাউমাউ করে কেঁদে দিচ্ছে। আল্লাহ রাসূল বেলালের ডাক দিয়ে কয়, বেলাল রে, সাহাবীর বান খুলে দে, তাড়াতাড়ি খুলে দে। সাহাবী রে, কি দোয়া করেছ? এই সাহাবী, কি দোয়া করেছ? আল্লাহ তোর কথা আরশে আজিমে শুনেছে। সাহাবী হাউমাউ করে কেঁদে কয়, নবীজি গো, আপনি আমার বিচার করবেন, আর পৃথিবীর সবচাইতে উত্তম বিচারক হলো মালিকি ইয়াউমিদ্দিন, যিনি বিচার দিবসের মালিক গো নবীজি। আমি ওই বিচার দিবসের লাস্ট ডে জাজমেন্ট জাজ, ওই বিচার দিবসের মালিকের কাছে আমি ফরিয়াদ করেছি, ও বিচার দিবসের মালিক, তুমি যদি আমারে আজকে মাফ করে দাও, আর জীবনে কোনোদিন অন্যায় করব না, অপরাধ করব না। নবীজি গো, আমার রব, আমার আল্লাহ আমার কথা শুনেছে, আমার আল্লাহ আমাকে মাফ করে দিয়েছে। নবীজি, আমি আপনার সামনে শপথ করে বললাম, জীবনে আর কোনোদিন আল্লাহ যেই কাজ করলেন আমার রব বেজার হবে নবীজি, আমার জীবনে আর আমি কোনোদিন সেই কাজ করব না, অন্যায় করব না। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাহাবীদেরকে ডাক দিয়ে বলেন, সাহাবীরা রে, আমি এই খুঁটিটার নাম রাখলাম খুঁটিয়ে তাওবা। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। মদিনার মসজিদে আজ ওই খুঁটির ভিতরে লেখা আছে খুঁটিয়ে তাওবা। সুবহানাল্লাহ কোন ভাইরা আমার, আর একটা খুঁটির নাম উস্তুনে হান্নানা। উস্তুনে হান্নানা খাজুর গাছের নামে একটা খুঁটি আছে। আলোচনা করবনি, করব নাকি শেষ করব? আলহামদুলিল্লাহ, প্যান্ডেল করতেছে, আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, আরেকটা খুঁটি আছে গো, খুঁটির নাম উস্তুনে হান্নানা খুঁটি, খাজুর গাছের নামে। খাজুর গাছের নামে আল্লাহর হাবিব মসজিদে নববী তৈয়ার করার পরে কোনো মিম্বর নাই। আল্লাহর হাবিব
খুতবা দিতেন একটা গাছের সাথে হেলান দিয়া। ওই গাছটা ছিল খাজুর গাছ। জোরে বলেন সুবহানাল্লাহ। একজন সাহাবী ডাক দিয়া কয়, নবীজি গো, আর কয়দিন আপনি এই খাজুর গাছের সাথে হেলান দিয়ে খুতবা দিবেন, আমাদেরকে ওয়াজ শুনাইবেন? নবীজি গো, এটি সহিহ বুখারীর বর্ণনা। বুখারীর বর্ণনায় এই হাদিস আছে, বুখারী শরীফের ভিতরে এই হাদিস আছে। আমার ভাইরা, নবীজি আর কয়দিন আপনি এই খাজুর গাছের সাথে হেলান দিবেন? আপনি যদি বলেন সুন্দর করে একটা মিম্বার তৈরি করি, মসজিদে মিম্বরের মতো একটা মিম্বর তৈরি করে দিই, আল্লাহ রাসূল বললেন, সাহাবী যদি মন চাই তৈরি করে দিতে পারো। আল্লাহ রাসূলের সাহাবী বাজারে চলে গেলেন, সুন্দর করে একটা মিম্বার তৈরি করার জন্য দিলেন। আর সাহাবীরা গভীর রাত্রে মসজিদে নববীর ভিতরে এসে আল্লাহর কদমে সিজদা করতেন। আবু বকর মসজিদের আঙ্গিনায়, মদিনার মসজিদের আশপাশে, মদিনার আশপাশে গভীর রাত্রে মানুষদেরকে ডাক দিয়ে বলতেন, সাহাবীরা রে, তাহাজ্জুদের সময় হয়েছে, তোমরা সবাই তাহাজ্জুদ সালাত আদায় করার জন্য মসজিদে নববীর ভিতরে চলে আসো। আজকে আমরা ফজরের আযান দিলে লেপের ভিতরে শুয়ে থাকি, আর সাহাবীরা গভীর রাত্রে ওই সালাতুত তাহাজ্জুদের জামাত করে আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করতে। হযরত আবু বকর মসজিদের ভিতরে ঢুকলেন, পিছনে দিয়ে হযরত ওমর আসলেন, হযরত তালহা আসলেন, হযরত বেলাল আসলেন। হযরত আবু বকর মসজিদের ভিতরে ঢুকে দেখে মসজিদের ভিতরে কে যেন কান্দে। এইদিকে যায়, কান্নার আওয়াজ পাওয়া যায়, এদিকে যায়, কান্নার আওয়াজ পাওয়া যায়, সামনের দিকে যায়, কান্নার আওয়াজ শোনা যায়, পিছনে যায়, কান্নার আওয়াজ শোনা যায়। কোন দিকে কান্দে হযরত আবু বকর বলতে পারে না। যেতে 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 মিম্বরের কাছে যাইয়া দেখে আল্লাহর হাবিব যেই খাজুর গাছটার সাথে হেলান দিয়ে খুতবা দিতেন, ওই খাজুর গাছটা ইয়াতীমের মতো কান্দে। আরো জোরে, আরো জোরে নারে তাকবীর। বাইরাম, ওই খাজুর গাছটা ইয়াতীমের মতো কান্দে, ইয়াতীমের মতো কান্দে। খাজুর গাছের কাছে যাইয়া আবু বকর খাজুর গাছের ভিতরে হাত দেয়, খাজুর গাছ আরো জোরে কান্দে। সুবহানাল্লাহ। কিছুক্ষণের ভিতরে মসজিদে নববীর ভিতরে রাহমাতুল লিল আলামিন প্রবেশ করলো। আল্লাহর হাবিবের কাছে সমস্ত সাহাবীরা ডাক দিয়ে কয়, নবীজি গো, আপনি যেই খাজুর গাছটার সাথে নবীজি হেলান দিয়ে খুতবা দিতেন, দেখেন ওই খাজুর গাছটা কান্দে। আল্লাহর হাবিব খাজুর গাছের কাছে যাইয়া খাজুর গাছের গায়ের ভিতরে হাত দেয়। খাজুর গাছ, কিরে গাছ, এ খাজুর গাছ, কেন রে তুই কান্দাও? খাজুর গাছ জবাব দেয়, নবীজি গো, আমি আপনার বিরহের ব্যথা কান্দি। সুবহানাল্লাহ। আপনার ভালোবাসার জন্য আমি কান্দি, আপনাকে মোহাব্বত করার জন্য আমি কান্দি। নবীর জন্য আমরা কদিন কেঁদেছি। আমার ভাইরাম, আল্লাহর হাবিব খাজুর গাছের ডাক দিয়ে কয়, খাজুর গাছ রে কেন কান্দা? খাজুর গাছ কয়, নবীজি আপনি আজকে বহুদিন ধরে আপনি আমার সাথে হেলান দিয়ে দাঁড়াইয়া দাঁড়াইয়া খুতবা দেন, আমি কত আনন্দ পাই। পৃথিবীর সবচাইতে দামি মানুষ, যাকে সৃষ্টি না করলে প্রভু আল্লাহ তাআলা রে
আসমান জমিন কিছুই সৃষ্টি করতেন না। ওই মানুষটা আমার সাথে হেলান দেয়, আমি কত আরাম পাই, আমি কত সম্মানিত হয়ে যাই। নবীজি গো, আপনি যখন সিদ্ধান্ত নিয়েছেন মিম্বর বানানোর জন্য, আর সিদ্ধান্ত দিয়েছেন আমাকে কেটে জায়গার ভিতরে মিম্বর স্থাপন করার জন্য, সেই দিন তখনই আমি কান্না শুরু করেছি। আল্লাহর হাবিব ডাক দিয়ে কয়, খেজুর গাছ, এখন তুই কি চাস আমার কাছে? খেজুর গাছ ডাক দিয়ে কয়, নবীজি গো, আমি আপনার কাছে দুইটা জিনিস চাই। জোরে কন, আরো জোরে কন, আরো জোরে কন, আল্লাহু আকবার। কয়টা জিনিস আপনারা শুনবেন কিনা? কে কে শুনবেন হাত উঠান। নারে তাকবীর। নবীজি গো, আমি আপনার কাছে দুইটা জিনিস চাই নবীজি, দুইটা জিনিস চাই। নাম্বার ওয়ান, এক নাম্বার, আপনি আমাকে যখন কর্তন করবেন, মানুষ যেমনি মাটি দেয় নবীজি, আপনি আমাকে ওইভাবে মাটি দিবে। দুই নাম্বার, নবীজি গো, আমি আপনার সাথে জান্নাতের ভিতরে থাকতে চাই। সুবহানাল্লাহ। নবীজি গো, আমি আপনার সাথে জান্নাতের ভিতরে থাকতে চাই। আল্লাহর হাবিব ডাক দেয়া কয়, খাজুর গাছ রে, উস্তুনে হান্নানা রে, এ উস্তুনে হান্নানা, আমি রাসূল তোর ভালোবাসা দেখে অনুপ্রেরিত হয়ে গেলাম। এ খাজুর গাছ, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। রাসূলের বিধান আমরা মানিব যখন, খোদার আরশ করেছি লাহ কলম, হইবে আমাদের আপন। জোরে গন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব ডাক দিয়ে কয়, খাজুর গাছ, আমি তোরে মাটি দিব, এরপরে তুই আমার সাথে জান্নাতের ভিতরে থাকবি। আল্লাহ রাসূলের সাথে একটা গাছ, একটা খাজুর গাছ জান্নাতের ভিতরে থাকবে। ওই খাজুর গাছ হলো রাসূল যেই খাজুর গাছের সাথে হেলান দিয়ে মসজিদে নববীর ভিতরে খুতবা দিতেন। আল্লাহর হাবিব ডাক দিয়ে কয়, সাহাবীরা রে, এই খাজুর গাছের নামে মসজিদে নববীর ভিতরে একটা খুঁটি থাকবে, ওই খুঁটির নাম হবে উস্তুনে হান্নানা। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। তিন নম্বর খুঁটি, সহিহ বুখারীর বর্ণনা, তিন নম্বর খুঁটি, খুঁটি হলো খাতুনে আয়েশা। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, তিন নম্বর খুঁটি আমি তাফসীরের নোট করেছি। তিন নম্বর খুঁটি সময়টুকু ছিল 25শে জিলকাদ। 25শে জিলকাদের এই দিনে আল্লাহ রাসূল 10ম হিজরিতে সাহাবীদেরকে ডাক দিয়ে বলেন, সাহাবীরা রে, আমার মনে হয় আমি আর তোমাদের মধ্যে থাকবো না। এ সাহাবীরা, তোমরা সবাই রেডি হও, কে কোথায় আছে সবাইকে দাওয়াত দাও, আমরা আমাদের ঘর, আমার আল্লাহর ঘর বাইতুল্লাহ জিয়ারত করার জন্য যাব। জোরে গন সুবহানাল্লাহ। রাসূল কেমনে বুঝলেন, কেমনে রাসূল বুঝলেন? এই কথাটা সূরার ভিতরে আল্লাহ তাআলা জানায় দেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইজা জাআ রাসূলুল্লাহি ওয়াল ফাতহ। হে রাসূল, দেখবেন, আপনি দেখবেন দলে দলে এমন এক সময় আসবে, দলে দলে মানুষগুলি ইসলামের ভিতরে প্রবেশ করবে। জোরে গন সুবহানাল্লাহ। ইজা জাআ নাসরুল্লাহ, যখন আল্লাহ তাআলার সাহায্য আসবে, তখনই ওয়ারাইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, তখনই আপনি দেখবেন মানুষগুলি দলে দলে দ্বীনের ভিতরে প্রবেশ করতেছে। আল্লাহর হাবিব
সাহাবীদেরকে ডেকে বলেন, সাহাবীরা রে, এই সূরার দ্বারা আমি বুঝতে পারলাম আমি আর পৃথিবীর জমিনে বেশি দিন থাকবো না। তোমরা কে কোথায় আছে, কোন সাহাবী কোথায় আছে, সবাইকে দাওয়াত দাও, আমরা মক্কাতে হজ করার জন্য যাব। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব 25শে জিলকদ, সেই দিন শুক্রবার ছিল। মসজিদে নববীর ভিতরে আল্লাহর হাবিব খুতবা দিতে উঠলেন। খুতবার ভিতরে আল্লাহর হাবিব বললেন, আমরা আগামীকাল শনিবার সকালে আমরা রওনা দিব, তোমরা সবাই রেডি হও। খাতুনে আয়েশা এক কুশক পানি লইয়া মসজিদে নববীর ভিতরে ঢুকলেন। আল্লাহর হাবিব মসজিদে নববীর ভিতরে সকালবেলা বসা। খাতুনে আয়েশা এক কুশক গরম পানি নিয়ে ওই মসজিদে নববীর একটা খুঁটির সাথে হেলান দিয়ে বসে আছেন। আল্লাহর হাবিব চক্ষু মেলে সামনের দিকে যখন তাকালেন, দেখে খাতুনে আয়েশা এক মুশক পানি নিয়ে মসজিদে নববীর ভিতরে বসে আছে। আল্লাহর হাবিব খাতুনে আয়েশাকে ডাক দিয়ে বললেন, খাতুনে আয়েশা তুমি কেন বসে আছো? আল্লাহর হাবিবের কথা শুনে খাতুনে আয়েশা ডাক দিয়া কয়, নবীজি গো, আমি আপনাকে গোসল করানোর জন্য গরম পানির মুশক নিয়ে মসজিদে নববীর খুঁটির সাথে হেলান দিয়ে বসে আছি। সাহাবীদেরকে রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে কয়, সাহাবীরা রে, আমরা তো এখন এখান থেকে রওনা দিব। খাতুনে আয়েশা যেই খুঁটির সাথে হেলান দিয়েছে, খাতুনে আয়েশা যেই খুঁটির সাথে হেলান দিয়েছে, ওই খুঁটিটার নাম খাতুনে আয়েশা। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমাদের প্রধান বক্তা এসেছে, আলহামদুলিল্লাহ বলেন। নারে তাকবীর। প্রধান বক্তার আগমন, হযরত মাওলানা মুহিউদ্দিন নূরী সাহেবের আগমন। সম্মানিত হাজিরিন, 26 তারিখ শনিবার রাহমাতুল লিল আলামিন রওনা দিলেন। রওনা দিয়া দিতে জুল হুলাইফা, এখানে রাসূল প্রথম মঞ্জিল করলেন। ওখানে এসে মঞ্জিল করে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে সেখান থেকে 9 দিনের সফর শেষ করে আল্লাহর হাবিব 9 দিন পরে ওই মক্কা এরিয়ার ভিতরে যখন ঢুকলেন, উটের পিঠ থেকে আল্লাহর হাবিব দেখতেছেন মক্কার গাছপালা দেখা যায়। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। মক্কার গাছপালা দেখা যায়। আল্লাহর হাবিবের চোখ থেকে পানিগুলি তখন ঝরে। সাহাবীরা ডাক দিয়া কয়, নবীজি গো, ডাইনে আমরা এত সাহাবী, বামে এত সাহাবী, হাজার হাজার সাহাবী, আপনি কিসের জন্য কাঁদেন? মক্কার কোন শত্রুর ভয়ে কাঁদেন? না না না, মক্কার কোন শত্রুর ভয়ে কাঁদি না। এ মক্কার মানুষগুলি আমাকে এই জায়গার ভিতরে থাকতে দিল না। আমি আমার জন্মভূমি ত্যাগ করে মদিনা চলে গেলাম। সাহাবীরা রে, ওই যে দেখো মক্কার গাছপালা দেখা যায়, মক্কার হাশিমি বংশের ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে দেখা যায়। কিছুক্ষণের ভিতরে আল্লাহর হাবিব উট নিয়া কাবার হাতিমের দিকে কাছাকাছি চলে আসলেন। মক্কার ছোট্ট ছোট্ট বাচ্চারা উটের চতুর্পাশ দিয়ে চলে আসলে আল্লাহর হাবিব ওই ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে জড়ায়ে ধরে বুকের ভিতরে চুমা দেয়, চোখের পানি ছেড়ে ইয়াতীমের মতো কান্দে আর ডাক দিয়ে বলে, এরে মক্কার শিশুরা রে, আমিও তো তোমাদের মতো এই মক্কার জমিনে শিশু। আমি জন্মভূমি এই মক্কা। আমার পিতার নাম আব্দুল্লাহ, আমার মাতার নাম আমেনা, আমার দাদার নাম আব্দুল মুত্তালিব, আমার বাড়িটা এই কাবার হাতিমের পাশে। এরে মক্কার সন্তানেরা, আমি তোমাদের
তোমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, লম্বা কথা, আমি এত কথা শেষ করতে পারবো না। আল্লাহর হাবিব ফজর একটা ধাপ শেষ করে 2 ওয়াক্তের নামাজ এক জায়গায় গিয়ে আদায় করলেন। সেটা হলো আরাফার ময়দান। জোহরের নামাজ আর আসরের নামাজ একসাথে আল্লাহর হাবিব আরাফার ময়দানের ভিতরে শেষ করলেন। একটা উষা জায়গার ভিতরে আল্লাহর হাবিব গিয়ে দাঁড়ালেন। আজ থেকে 1449 বছর পরে আজকের এই দিনে 2025 সালে আল্লাহর হাবিবের 1449 বছর পূর্তি হলো। 1449 বছর পরে আরাফার ময়দানের ওই উঁচু জায়গাটা এখনো আছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব আরাফার ময়দানের ওই উঁচু জায়গাটার ভিতরে দাঁড়াইয়া হযরত বেলালকে সামনে নিয়ে বললেন, বেলাল রে, আজান দে রে বেলাল, আজান দে। আমার আশ্চর্য লাগে আমি যখন তাফসীরের এই ঘটনাটা দেখছি, আমার ভাইরা সূরা নাসরের এই তাফসীরটা যখন আমি দেখছি, তখনই আরাফার ময়দানের জমিনের ভিতরে 1 আর 2 নয়, কমসে কম 1.25 লক্ষ সাহাবী ওই জায়গার ভিতরে উপস্থিত আছে। 1.25 লক্ষ সাহাবীর ভিতরে ডান পাশে হযরতে আবু বকর দাঁড়ানো, বাম পাশে হযরতে ওমর দাঁড়ানো, হযরতে আলী, হযরতে উসমান, জলিল কদর সাহাবীরা রাসূলের চতুর্পাশ দিয়ে দাঁড়ানো। কিন্তু ওই 1.25 লক্ষ সাহাবীর ভিতরে আল্লাহর হাবিব অন্য কাউকে আজান দেওয়ার জন্য বললেন না। 1.25 লক্ষ সাহাবীর ভিতরে ও আল্লাহর হাবিব ওই হাবশীর কালো বেলালটারে ডাক দিয়া কয়, বেলাল রে, আজান দে, আরাফার ময়দানে আজান দে। জোরে কোন সুবহানাল্লাহ। বেলাল আজান দিয়ে দিলেন। আল্লাহর রাসূল ইমামতি করলেন, 2 ওয়াক্তের ইমামতি করে নামাজ শেষ করলেন। জোহর শেষ, আসর শেষ করলেন। আল্লাহর হাবিব একটা ভাষণ দিলেন। ওটা হলো আল্লাহর হাবিবের জীবনের একটা ঐতিহাসিক ভাষণ। 21 মিনিটের একটা ভাষণ দিলেন। নবীজির জীবনের সবচাইতে লম্বা ভাষণ, নবীজির জীবনের সবচাইতে কান্না বিজড়িত ভাষণ, নবীজির জীবনের সবচাইতে লম্বা ভাষণ। 21 মিনিটের একটা ভাষণ দিয়ে দিলেন। আল্লাহর হাবিবের ওই ভাষণের নাম হলো বিদায় হজের আরাফার ময়দানের ভাষণ। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। সেই ভাষণের ভিতরে আল্লাহর হাবিব তিনটা কর্মসূচি ঘোষণা করেছেন। তার ভিতরে রাষ্ট্র কিভাবে চলবে এরকম শত দিক নির্দেশনা দিয়েছেন। তার ভিতরে 3টা কথা সূরা নসরের ভিতরে আল্লাহ তাআলা উত্তোলন করেছেন, উপস্থাপন করেছেন। 1 নাম্বার হলো ফাসাব্বি, 2 নাম্বার বিহামদি, 3 নাম্বার হলো রব্বিকা ওয়াস্তাগফির। এই 3টা কর্মসূচি আল্লাহ রাসূল দিয়েছেন। তোমরা যখন দেখবা পৃথিবীর কোন দলের ভিতরে মানুষকে দাওয়াত ছাড়া মানুষ দলের ভিতরে যায়, দাওয়াত দেওয়া লাগে না, কানে কানে কয় অমুক মার্কা ভোট দিমু, দাওয়াত দেওয়া লাগে না, কয় আজকে এই বছর আমরা অমুক মার্কায় ভোট দিমু। জোরে কোন ঠিক কিনা? কিচ্ছু বলা লাগে না। দরজা হাত দিলে কয় হুজুর আমরা এবার আমরা ভুল করব না, আমরা এবার আর ভুল করব না। যখন তোমরা এই কাজটা, যখন মানুষগুলি যখন এই কথা বলবে, তখন ওই দলের নেতা কর্মীদের জন্য আল্লাহ তাআলা 3টা কর্মসূচি ঘোষণা করেছেন। 3টা কাজ ওই নেতার দলের লিডাররা যদি করে, ওই দলের কর্মীরা যদি 3টা কাজ করে, আল্লাহ তাআলা ওই বিজয়ের পতাকা ওই দল থেকে জীবনে কোনোদিন ছিনাইয়ে নিবে না। জোরে কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আমি এত ব্যাখ্যা করার সময় আমার হাতে নাই। 3টা কর্মসূচি আল্লাহর হাবিব দিয়েছেন। আল্লাহর রাসূল বিদায় হজের ভাষণে উষা জায়গার ভিতরে দাঁড়াইয়া
এই তিনটা ভাষণ আল্লাহর হাবিব দিয়েছেন। আল্লাহর হাবিব তিনটা ভাষণ দিয়েছেন। এই তিনটা ভাষণের অনেক ব্যাখ্যা করেছেন। আল্লাহর হাবিব বলেন, সাহাবীরা রে, আজকে যেই দিকে তাকাই সেই দিকে মক্কা আমাদের হাতে, যেদিকে তাকাই মক্কার কাফেররা, মক্কার বড় বড় লিডারেরা পলায়ে যায়। রাসূলের সাহাবীরা, আজকে সুপ্রিম পাওয়ার আওয়ার প্রফেট হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পপুলার গভর্নমেন্ট মক্কা এরিয়া, সুপ্রিম পাওয়ার আওয়ার প্রফেট হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার ভাইরা মুহাম্মদুর রাসূলুল্লাহর হাতে, মক্কার স্টার্টিং মুহাম্মদুর রাসূলুল্লাহর হাতে চলে আসছে। কিন্তু না 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 না, রাসূল সেখানে কয়েকটা কর্মসূচির ভিতরে কাকে ক্ষমা করা যাবে না সেই কথাও বলেছেন, আবার কাউকে ক্ষমা করে দিতে হবে সেই কথাও বলেছেন আল্লাহর হাবিব। লম্বা কথা, এত কথা বলার সময় আমার নাই। এরপরে কাবার হাতিমে চলে গেলেন, মাগরিবের একটু আগে দিয়ে কাবার হাতিমে চলে গেলেন। মাগরিবের আগে দিয়ে যাইয়া দেখে কাবার হাতিমে কোনো মানুষ না, মক্কার কোন লিডার নাই, আবু জেল নাই, সাইবা নাই, উতবা নাই, আর মক্কার বড় বড় লিডার আজকে কেউ নাই, কেউ নাই, কেউ নাই, কেউ নাই। মক্কা শূন্য, মক্কা সাহাবীদের হাতে, মক্কা রাসূলের হাতে। আল্লাহর হাবিব কাবার হাতিমে থেকে সিধা যখন পূর্ব দিকে তাকালেন, দেখতেছে একজন মানুষ, শুধু একজন বুড়া মানুষ দেখা যায়। জোরে কোন সুবহানাল্লাহ। আপনাদের অসুবিধা হয়, আপনাদের অসুবিধা হয়, অসুবিধা হয়, কিন্তু অসুবিধা হয় না, এটা তো বুঝায় যায় যেহেতু একজন উঠেন নাই। আমার বিশ্বাস সারা রাত আলোচনা হইলেও আপনারা উঠবেন না, ঠিক কিনা বলে, ঠিক কিনা? আমার পূর্ব দিকে রাহমাতুল লিল আলামিন তাকালেন, দেখেন একজন মানুষ দেখা যায়, বুড়া মানুষ। আল্লাহর হাবিব দেখেন ওই বুড়া মানুষ, আল্লাহর হাবিব অতি দ্রুত হেঁটে বুড়া মানুষটার কাছে যাইয়া দেখে একটা বুড়া মানুষ, বুড়ি মহিলা লাঠির ভিতরে ভর দিয়া কাদের ভিতরে একটা গাটুরি লইয়া, সামনে একটা পাহাড় দেখা যায়। আল্লাহর হাবিব দেখতেছে বুড়িটা লাঠির ভিতরে ভর দিয়া ওই পাহাড়ের দিকে যায়। সুবহানাল্লাহ। আমি এই কথা বলে আমার আলোচনা আমি ইতি টানব। বাইরে আমার ওই বুড়ির পিছনে দিয়া আল্লাহর হাবিব বুড়ির পিছনে যাইয়া বুড়িকে ডাক দেয়, বুড়িমা, এ বুড়িমা। বুড়ি কয়, কে তুমি? আমাকে মা বলে ডাক দিয়েছ? এ বুড়িমা, এই সামনে সূর্যটা পশ্চিম গগনে ডুবি যাই গো বুড়িমা, সামনে অন্ধকার রাত। বুড়িমা, তুমি পাহাড়ের দিকে কই যাও? সামনে রয়্যাল বেঙ্গল টাইগারের ভয়। বুড়ি, তুমি কই যাও? বুড়ি কয়, আশ্চর্য যুবক তো তুমি, কোথার থেকে উঠিয়াছ? তুমি কি ঘুমেছিলা? তুমি কি জানো না আব্দুল্লাহর ফুলা মুহাম্মদ মক্কা বিজয় করে ফেলেছে? এই মক্কা বিজয় করে ফেলেছে, মক্কা বিজয় করে ফেলেছে। আমি আব্দুল্লাহর ফুলা মুহাম্মদের ভয়ে মক্কা নগরী ছেড়ে চলে যায়, আমার সকল কওমেরা চলে গেছে, আমিও চলে যাই। আল্লাহর হাবিব ডাক দিয়া কয়, বুড়িমা, তুমি কি মুহাম্মদকে দেখেছ? বুড়িমা, তুমি কি মুহাম্মদকে দেখেছ? বুড়ি ডাক দিয়া কয়, আশ্চর্য যুবক তো তুমি, যেই যুবক আমাদের বাপ দাদার ধর্মের ভিতরে সুনকালি মারছে, বাপ দাদার ধর্ম হারাইয়ে ফেলেছি, ওই মুহাম্মদের চেহারা বুঝি আমি দেখব? আমার ভগবান যেন আমার ওই আব্দুল্লাহর পুরার চেহারাটা যেন আমাকে না দেখা। ওই বুড়ি এইভাবে কথা বলে। আল্লাহর হাবিব ডাক দিয়ে কই, বুড়িমা, খাতার গাটুরি বহন করতে কষ্ট হয় গো বুড়িমা। বুড়িমা, তোমার খাতার গাটুরিটা আমার কাঁধে দাও গো বুড়িমা, আমার কাঁধে দিয়ে দাও। বুড়ি কয়, যুবক, বুঝতে পারছি এমপি পকেট,
পকেটে কোনো টাকা নাই, আমার খাতার গাটুরি বহন করে কিছু টাকা নিবা। ওই যুবক মুহাম্মদ দেখে বলেন, বুড়িমা আমার এমপি পকেট না, আমার টাকার দরকার নাই, খাতার গাটি বহন করতে কষ্ট হয় গো মা, কষ্ট হয়। তোমার কষ্ট হয়, এ বুড়ি তোমার কষ্ট হয়, তোমার গন্তব্যস্থানে আমি পৌঁছাইয়া দিই। বুড়ি কয়, তাহলে কোনো টাকা দিতে পারবো না, তাহলে নাও। আল্লাহর হাবিব বুড়ি গাটুরি কাঁধে বহন করে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, বুড়ির গাটুরি আল্লাহর হাবিব কাঁধে বহন করে, মক্কা বিজয় হয়। আর আমাদের দয়ার যখন বিজয় হয়, তখন লুটপাটের একটা আড্ডা জমছে। জোরে কোন ঠিক কিনা? আরো জোরে বলে ঠিক কিনা? যেই দলের নেতারা লুট করে, ওই দলের লিডারেরাও লুট করে। যেই দলের নেতারা লুট করে নাই, এই জন্য মানুষগুলি ফি দীনিল্লাহি আফওয়াজা, এই জন্য যেই দলের নেতারা, যেই দলের কর্মীরা লুট করে নাই, এই জন্য দরজায় গেলে ডাক দিয়া কয়, না না আর আসিয়েন না, এবার আমরা আপনাদের সাথে আছি। জোরে কোন ঠিক কিনা? আবার ভাইরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতার গাটুরি ওয়া রাহমাতুল লিল আলামিন, খাতার গাটুরিটা কাঁধে করে বুড়ির সামনে সামনে যায়, বুড়ি পিছনে পিছনে যায়। বুড়ি ওই পাহাড়ের উপরে যাইয়া ওই মুহাম্মদকে ডাক দিয়ে কয়, যুবক রে, এই যুবক এখানে দাঁড়াও, আমি আর যাব না, আমার কাউমেরা এই জায়গার ভিতরে চলে আসছে। বুড়ি ওই পাহাড়ের গুড়ায় দাঁড়াইয়া চিৎকার দিয়ে ডাক দিয়ে কয়, কাউমেরা রে কারা সব, আমার গাটুরিটা একটুকু আগাইয়া নাও, আমাকে তোমরা কেন রেখে আসছো, আমার গাটুরিটা একটু আগাইয়া নাও। গুহার ভিতর থেকে ওই মক্কার বড় বড় লিডারেরা বের হয়ে আসছে, তাফসীরের কিতাবের মধ্যে আসছে, ওই গুহার আশপাশ থেকে, পাহাড়ের ভিতর থেকে কমসে কম 12,000 মুশরিকরা, কাফেরগণ ওই পাহাড়ের ভিতর থেকে বের হয়ে আসছে। এসে ডাক দিয়ে কয়, বুড়ি রে, এ বুড়ি, কার মাথায় খাতার গাটুরি দিয়া এই জায়গার ভিতরে নিয়ে আসছো বুড়ি, যার ভয়ে আমরা মক্কা নগরী ছেড়ে আমরা এই জায়গার ভিতরে এসে আশ্রয় গ্রহণ করেছি, পালাইছি। বুড়ি রে, তার মাথায় কোন সাহসে খাতার গাটুরি দিয়া এই পাহাড়ের ভিতরে নিয়ে আসলাম? তখনই বুড়ির চোখের পানি আর ধরে রাখতে পারলেন না। বুড়ি চোখের পানিগুলি ছেড়ে দিয়ে কাউমেরে ডাক দিয়া কয়, কার কাদের ভিতরে খাতার গাটুরি দিয়েছি? ওই মানুষগুলি ডাক দিয়া কয়, ইনি তো আব্দুল্লাহর পোলা মুহাম্মদ, এর ভয়ে আমরা পাহাড়ে চলে আসছি। বুড়ি একবার রহমাতুল লিল আলামিনের সুন্দর চেহারার দিকে তাকায়। জোরে কোন সুবহানাল্লাহ। শামাইল তিরমিজির ভিতরে আছে, রহমাতুল লিল আলামিনের চেহারার ভিতরে এত নূর বিরাজ করত, আসমানের সূর্যের দিকে তাকালে আসমানের সূর্য রহমাতুল লিল আলামিনের নূরের কাছে ছায়া পড়ে যাইতো। আল্লাহ রাসূলের চেহারার ভিতরে এত নূর ছিল। বুড়ি একবার রহমাতুল লিল আলামিনের সুন্দর চেহারার দিকে তাকায়, আবার আল্লাহ রাসূলের পায়ের দিকে তাকায়, আবার কপালের দিকে তাকায়, আবার পায়ের দিকে তাকায়। বুড়ি চোখের পানি মুছে আর ডাক দিয়ে কয়, রে আব্দুল্লাহর পোলা মুহাম্মদ, তোর কপালে এত নূর বিরাজ করে, আগে আমি জানতাম না। আমার কাউমেরা রে, ইনি যদি সত্যি যদি আব্দুল্লাহর পোলা মুহাম্মদ হয়, ইনি যদি তোমাদের কাছে যদি
কোরআনের দাওয়াত দেয়, এই কোরআনের দাওয়াত দিয়ে থাকে রে, তোমরা কেন পলাইয়া বাড়িঘর রেখে তোমরা পাহাড়ের গুহায় আশ্রয় নিলা? ইনি যদি সত্যি যদি নবী হয়, ইনি কোনোদিন মানুষ মারতে পারে না, ইনি কোনোদিন মানুষের উপরে আঘাত করতে পারে না, ইনি কোনোদিন মানুষ মারতে পারে না, ইনি কোনোদিন লুট করতে পারে না, ইনি তোমাদের উপরে আক্রমণ করতে পারে না। এ আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, তুমি যদি সত্য নবী হও, আর দেরি না, আমাকে পড়ায়া দাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা لا إله إلا الله، لا إله إلا الله محمد رسول الله। তাফসীরের কিতাবের ভিতরে আছে, বুড়ি যখন কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে, বুড়ির সাথে সাথে আল্লাহর হাবিবের আচরণ দেখে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, রাসূলের চরিত্র দেখে সাথে সাথে সেই দিন এক আর দুই নয় 12,000 ইহুদি কালেমা পড়ে সাথে সাথে মুসলমান হয়ে গেছে। জোরে করে আল্লাহু আকবার।